যে কোনো সময় তাকে যাওয়া লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? উকিল শোনো, 2 ঘন্টা ঘুম পেরেছি, তুমি মনে করছো আমি শুধু ঘুম পারছি, তা কিন্তু না। ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইতেছে কাশিম আলী বিনা অন্যায়, কোন অন্যায় না করার কারণে মিথ্যা তহমত দিয়ে দোষ দিয়ে তোমাকে ফাঁসির কন্ডম ছেড়ে নিয়ে যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে জানানো হলো তোমার ফাঁসি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেহ কবরে যাওয়ার আগে তোমার রূহটা 8টা জান্নাত বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করছি। কি করছি? সবাই খেয়াল করবেন, ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। কয় বছর? 12 বছরের মধ্যে সকালে আমাকে 3টা করে চাবুক মারছে, বিকেল আমাকে 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। কিন্তু আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করেছেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর জেলখানার কোনো দরকার হবে না। আপনি আল্লাহর কোরআনের আইন চালু করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জেলখানার দরজা মুক্ত করে দিয়েছেন। আমি এখন জেলখানা থেকে বের হয়ে 18 বছর বয়সে আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান, আমার দেশের সবাই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনের নারী হয়ে কোথায় যাব? এই জন্য 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি। যদি আপনার দেখা পায় আপনার কাছে আমি দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটা বলে হাসি কেন? বলে তুমি তো আমার কাছে আশ্রয় চাইছো, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কোন মানুষের কাছে আশ্রয় পাওয়ার চাইতে আল্লাহর অধিকার পাওয়ার গুরুত্ব কম না বেশি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আল্লাহ আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? তো বলতেছে আমার বয়স হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি আর 12 বছর জেলখানায় কাটাইছি, এই 2টা যোগ করলে 18 বছর হয়। ওমর ফারুক বললেন শোনো মা, 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসা। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছেলে? সুন্দর ছেলে না, কিন্তু ভালো ছেলে। আপনারা বলেন যে সুন্দর, সুন্দর না, এখানে ভালো ছেলে, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিবাহ বসার অধিকার। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন? আমাদের বগুড়াতে ভালো ছেলে হলো মহারণা নগদ দেয়, 1 টাকাও ডিমান্ড নেয় না। 1 টাকাও কি নেয় না? ডিমান্ড। আপনাকে এলাকা ডিমান্ড করে না, কি কয়? মেয়ের বাপের কাছ থেকে 1 টাকাও নেয় না, বরং মেয়ের মহারণা নগদ দেয়। এরা হলো ভালো ছেলে। আপনাকে এলাকায় বিয়ের খবর কি? মহারণার খবর কি? নগদ না বাকি? আচ্ছা, বাকি মহারণার ব্যাপারে আমি কোনো কিতাবে পাইনি। আমি জানি হযরত আলী সবচাইতে গরিব ছিল, সবচাইতে গরিব। সে আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে হবে তখন আল্লাহ রাসূল বলেন আলী রে তোর কপাল খুলে গেছে রে, আমার কলিজার টুকরা ফাতেমার সাথে তোর বিয়ে হবে, আল্লাহ ঘটকালি করতেছে। জোরে গান সুবহানাল্লাহ। আলী খালি মুচকি মুচকি হাসে। রাসূল বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আপনার কলিজার টুকরা যদি আমার বউ হয়, এই পাগল, বউ তো হবেই, আল্লাহ ঘটকালি করতেছে। তাই হুজুর তাহলে আমার তাড়া দেওয়ার কারণ, তাড়া দেওয়ার কারণে বিয়ে তো করবি, মহারণা। আলী বলতে আমার কি আছে আল্লাহ জানে, আপনিও জানেন। আমার কি আছে আল্লাহ ভালো জানে, আপনিও ভালো জানেন। মহারণা দেওয়ার মতন আমার কিছুই নাই। রাসূল বললেন মহারণা ছাড়া তো বিয়ে হবে না, তাও দেওয়া লাগবে নগদ। যা তোর মাথার হেলমেট বিক্রি কর। তাহলে চিন্তা করে দেখেন, যদি মহারণা বাকি থাকা জায়েজ হতো তাহলে আলীকে বলতো এখন বাকি তুই বিয়ে কর, ধনী হলে পরে শোধ করিস। কিন্তু আল্লাহ রাসূল বললেন যাও হেলমেট বিক্রি করো। মাথার হেলমেট বিক্রি করার জন্য হয়তো আলী যখন দৌড় দিচ্ছে বাজারে, পিছন দিক থেকে ওসমান ডাকতেছে আলী রে, আলী। আলী থামা বলতেছে আমরা ডাকেন কেন? আমি তাড়াতাড়ি বাজারে যাবো, হেলমেট বিক্রি করব। কেন করবা? বলে ফাতেমার সঙ্গে আমার বিয়ে হবে, এই হেলমেট বিক্রির টাকাতে মহারণা। ওসমান গনি বলতেছে ভাই বাজারে লাগবে না, কত দাম নিবে? আলী বলতেছে
আপনার কাছে চাইলেই ঠকা হবে, দেন একটা। ওসমান গনি এক থলিয়া টাকা দিয়ে হেলমেট হাতত নিছে, আলী টাকা নিয়ে যখন দৌড় মারে ওসমান কত দিলাম একবার গুনা দেখো। আলী বলতেছে না হুজুর ভাই গোনার দরকার নাই, আপনার মতন মানুষ কোনদিন কাউরে ঠকাবে না। আরে পাগল, মহরমের হিসাব হবে, গুনা থেকে 480 দিরহাম। আলী কান্দার বলে সামান্য একটা হেলমেট, এর দাম কি 480 টাকা হয়? ওসমান গনি বলতেছে আলী রে, গোটা পৃথিবী বিক্রি করলেও তোমার হেলমেট কেনা যাবে না, কারণ তুমি দুনিয়ার সাধারণ মানুষ না, তুমি হইলা আসাদুল্লাহিল গালিব। ভাইজান তোমার হেলমেট আমি তোমারে দিয়ে দিলাম, কারণ তোমার হেলমেট কেউ যদি মাথার দেয়, দেওয়া মাত্রই পুঁতে যাবি, দরকার নেই, তোমারটা তোমার কাছে থাক। হযরত ডান হাতে 480 দিরহাম, বাম হাতে হেলমেট। নবীর দরবারে যখন উপস্থিত হলেন, নবী বলতেছে আলী রে, আজকে দুইজন আল্লাহ কবুল করেছে। রাসূল বললেন আল্লাহ ওসমানকেও কবুল করেছে, তোমাকেও কবুল করেছে। এদের নবীর জামাই হলো দুইটা, একটা হলো আলী আর একজনের নাম হলো ওসমান। জয় বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে এই মুহূর্তে আমার ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আল্লাহ দিয়েছে। ওমর ফারুক বললেন হ্যাঁ। তাই তাহলে ওমর ফারুক বললেন কোনো তাহলে নেই, তোমার অভিভাবক আছে, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আচ্ছা বলেন। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। তার বাপের নাম হলো ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে তোমাকে বিয়ে দেবার চাচ্ছি, তুমি যদি বিয়ে বসো তাহলে তুমি আমার বৌমা হয়ে আমার বাড়িতেই তোমার অধিকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি মা বৌমা, জোরেগান কি মা। আমাদের বগুড়াতে বেটার বউকে বৌমা বলে, আপনাদের দিনাজপুরের খবর কি? বৌমা বলে না? বৌমা। তবে বৌমা যেই বলছি, আমার পাশে এক মুরব্বী চোখের উপর হাত দিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আমি বললাম মুরব্বী কান্দেন কেন? বলে হুজুর আপনার কথার সাথে আমার বাড়ির কথার মিল নেই হুজুর। আমার 2টা ছেলে বিয়ে করাছি, একটা বউ ভালো লাগে। বিয়ে করার আগে বেটারও ভালো আছিল, কিন্তু বিয়ে করার পরে বউ যে কি কান মন্ত্র দিছে, এখন বেটা বউ ক্লে চলে গেছে শহরত, আমাদের খোঁজ খবর আর কেউ নেয় না হুজুর। আমরা বুড়ে বুড়ে এখন গ্রামে আছি, আর বেটা বউলে শহরত থাকে। আমি বললাম মুরব্বী তাহলে আপনার বেটার বউ কি? বেটার বউ দজ্জাল হুজুর। ওর বাড়ির কেউ যখন আসে উনি একেবারে সব খিলাই, আর আমার বাড়ি কেউ গেলে আর বেটার বউ মুখের সামনে আসপারই পায় না। এরকম হয় কি হয় না? এরকম আমি এই জন্য বলবো